परम प्रेममय श्री श्री हरिचाँद ठाकुर जगज्जननी शांतिमाता जुगनायक श्री श्री गुरुचाँद ठाकुर एवं सत्यभामा देवीर चरणे प्रणाम जानाई आज के महाती उत्सवे ठाकुरेर प्रिय पारिषदवर्ग भक्तिमती मायेरा ज्ञानी गुणी विदग्धजन शिल्पीजन सकलेर श्रीचरण कमले आमार बड़ सौभाग्य जे आज के प्रेममय जगा पागलेर प्रतिष्ठित हरिगुरुचाँद आश्रमे आसते पेरेछि। हरिचाँद ठाकुर के जानते होले आगे जानते हबे जे पथ दिये आमि हरिचाँद पर्यन्त एसेछि तादेरके ना जेने किन्तु हरिचाँदके जाना जाए ना। आमरा पूर्वबंगेर मानुष अखंड भारतवर्ष जखन छिलो तखनई हरिचाँद ठाकुर गुरुचाँद ठाकुर तारा भेबेछेन आमादेर कथा। आमरा यदिओ तार कथा भाबिनी किन्तु तिनी आमादेर कथा भेबेछेन। सेटा कि करे बोझा जाए? 1947 साले देश भाग हो गेल। देशेर बड़ बड़ रुई कातला जारा तारा तादेर भाग निये भारतवर्ष प्रवेश करे जार जार क्षमतार जायगाय से पौঁছে गेल। पड़े थाकलो हरिचाँद ठाकुरेर प्रति जारा शरणापन्न सेई अस्पृश्य समाजेर मानुषगुलो पूर्वबंगे तारा बुझते पारलो ना जे भारत भाग हो गेছে, ए देश आमादेर आर नेই, आमादेर देश कोथाय ताও तारा जाने ना। एमन एक परिस्थितिते 1970 साले तखन आमार पूर्वपुरुष बाबा मा जारा तारा निर्यातने पड़े बुझते पारलो जे ए देशे आर थाका जाबे ना। तखन तारा पाड़ी धरलो भारत अभिमुखे। भारते एसे अनेक तुच्छ ताच्छिल्यतार मध्य दिए रेल लाइनेर पाशे जेखाने खाबार सेइखाने पायखाना सेइखाने प्रस्राब सेइखाने मायेरा बाबारा युवकरा युवतीरा जे कि निर्यातन सह्य करेছে সেই সময়কার মানুষ যারা দুই একজন এই আসরের মধ্যে আছে তাদের অনুভূতির বিষয় এই নতুন প্রজন্ম তা বুঝতে পারবে না। এর মতো অবস্থায় ভারত সরকারের আনুকূল্যে আমরা ক্যাম্পে আসি। সেই ক্যাম্পের পর 1975 সালে আমাদের ডাকে নিয়ে আসে এই গ্রামের পাশের গ্রাম 83 নম্বর তার পাশে একটা ক্যাম্প করে সেই ক্যাম্পে আমাদের রাখতে দেয়। এখানে ছিল না কোনো ডাক্তারখানা, না ছিল চিকিৎসা ব্যবস্থা, না কোনো রকম সুবিধা, এমনকি জলের ব্যবস্থাও ছিল না। সে মতো পরিস্থিতিতে আমাদের দিয়ে আমরা যারা যুবক ছিলাম আমরা আমাদের দিয়ে আমাদের জমির আল বাঁধানো, আমাদের পুকুর কাটা, আমাদের মেস্তা ভিজানো পুকুর কাটা এসব কাজ আমাদের করতে হতো। একদিন আমি এবং আমার গ্রুপে যারা তারা সবাই মিলে এই পাশে 101 গ্রামে আমরা পুকুর কাটি। আমার বাবা বৃদ্ধ মানুষ, তার কাঁধে দায়িত্ব বাজার ঘাট করা। তো এই পাশেই পদ্মগিরি বাজার আছে, কিন্তু সে বাজারে ভালো শাক সবজি মাছ ইত্যাদি পাওয়া যায় না। বাবাকে কোনো এক ভদ্রলোক এখানকার যারা আমাদের আগে এসেছে পুরনো গ্রামের তারা বলল যে দাদা এখান থেকে কুট্টিপালি বলে একটা জায়গা আছে, সেই জায়গায় একটা ভালো বাজার আছে, ওখানে ভালো জিওল মাছ পাওয়া যায়। বাবা তার কথা মতো সেই কুট্টিপালি বাজারে গেল। এই রকম গরমের সময় দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে আসতে বাবার শরীরে গরম লেগে এমন পরিস্থিতি হলো মাঝখানে রাস্তায় বাবা বেহুশ হয়ে গেলেন।
ওখান থেকে কোনোরকম ঝোড়াই করে রাত্রিরে নিয়ে এলো বাবাকে বাড়িতে। আমি কাজ সেরে যখন এলাম তখন সন্ধ্যার আধার ঘনিয়ে গেছে। বাড়ি এসে শুনি বাবা পেটের যন্ত্রণায় ছটফট করছে, প্রায় জ্ঞানহীন অবস্থা। মতো অবস্থায় ডাক্তার কবিরাজ কোনো কিছু এই এলাকায় ছিল না, একমাত্র মালকানগিরি ছিল ডাক্তারখানা। ওই গ্রামের যারা পুরনো মানুষ তাদের যে হাত পায়ে ধরতে লাগলাম, যদি কারো কাছে কোনো ওষুধপত্র বা চিকিৎসা ব্যবস্থা থাকে তো আমার বাবাকে একটু বাঁচানোর ব্যবস্থা করুন। ওই গ্রামের যিনি বিশিষ্ট ব্যক্তি তিনি আমাকে বললেন যে দাদা, এখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, তবে আপনি একটা কাজ করতে পারেন। কি? এই পাশের গ্রাম 84, অর্থাৎ এই গ্রামে একজন মতুয়া সাধক আছে, সাধু নতুন এসেছে এই গ্রামে, তার নাম জগা পাগল। তো তার হাত পায়ে ধরে আপনি যদি প্রার্থনা করেন, তার কাছে এমন ক্ষমতা আছে, তার যে গুরু হরিচাঁদ ঠাকুর, সেই হরিচাঁদ ঠাকুর তার কথার সব সময় শোনেন। তিনি যদি আপনার বাবার জন্য একবার প্রার্থনা করেন তাহলে আপনার বাবা হয়তো বেঁচে যেতে পারে। এদিকে বাবা ছটফট করছে, মা কাঁদছে, আমার পরে যে আমার ভাইরা ছোট ছোট তারাও হাউ হাউ করে কাঁদছে, বাবাকে বোধহয় হারাতে হবে। আমি আর কোনো দিক না তাকিয়ে এই গ্রামে ছুটে এলাম। তখন বোধহয় রাত 11টা-12টা বাজবে, প্রায় সব ঘুমিয়ে পড়েছে লোক। দরজায় যে আঘাত করি, ও দরজায় গিয়ে আঘাত করি। এই পাশের লাইনে এক বাড়িতে আঘাত করার পরে এক মা, তিনি আমার এই ব্যাকুল স্বরে ক্রন্দনের সুর শুনে তিনি বেরিয়ে এলেন, এসে বলছে যে কি হয়েছে আপনার? আমি বললাম যে আমার বাবার এই পরিস্থিতি, তো বাবাকে একটু বাঁচানোর জন্য আমি শুনেছি এই গ্রামে নাকি জগা পাগল বলে একজন সাধু আছেন, তো তার কাছে যাব। তিনি কোথায় আছেন আমাকে একটু বলে দেবেন? তিনি বললেন উপেন মাঝি বলে এক ভদ্রলোক আছে এই জায়গায়, তার বাড়িতে ওই জগা পাগল থাকেন, আপনি যান। এবার ওই অন্ধকারে আমি চিনব কি করে উপেন মাঝির বাড়ি কই? তখন আমি বললাম যে একটু দয়া করে যদি উপেন মাঝির বাড়িটা আমাকে একটু দেখিয়ে দেন। তখন উনি আমার এই দুর্দশা দেখে ওই কেরোসিনের বাতি ওই সাথে নিয়ে আমাকে নিয়ে এলেন উপেন মাঝির বাড়িতে। শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন ভদ্রলোক। বরিশাল ডিস্ট্রিক্টে তার বাড়ি ছিল। সদ্য সেই দেশের ভাষা তার মুখে জল জল করছে, কিচ্ছু হারায়নি, সমস্ত কিছু ছেড়ে এসেছে সেই পূর্ববঙ্গে। নিজের পূর্বপুরুষের ভিটে মাটি, নিজের পূর্বপুরুষের গচ্ছিত ধন সম্পদ, জমি জমা সমস্ত কিছু ছেড়ে এসেছেন, সঙ্গে নিয়ে এসেছেন শুধু মাতৃভাষাটুকু। আর সেই ভাষায় আমি যখন ডাকলাম, ডাকার পর উনি উঠলেন, উঠে আসার পর বললেন কি হয়েছে? আমি বললাম আমার বাবার এই পরিস্থিতি, আমার দু চোখ দিয়ে জল পড়ছে, কথাও বলতে পারছি না, সারাদিন পুকুরে মাটি কেটেছি, বাড়ি এসে বাবার ওই পরিস্থিতি দেখে আর কোনো দিকে তাকাতে সময় পাইনি, শুধু ছুটে বেড়াচ্ছি কি করে বাবাকে বাঁচাবো। তখন ওনাকে বললাম আপনার বাড়িতে নাকি একজন সাধু থাকেন, সাধক থাকেন, আমি তার কাছে এসেছি, তিনি আমার বাবাকে বাঁচালে বাঁচাতে পারবেন। তখন বললো হ্যাঁ, পাগল তো আমার বাড়ি আছে, ওই যে বারান্দার কোনায় ঘুমিয়ে রয়েছে, একটা মশারি টানানো, তার ভিতরে একটা খেজুরের পাটি খালি, তার উপরে একটা চাদরও নেই। মানে কিরকম দারিদ্রতার মধ্য দিয়ে তখন মানুষের জীবনযাপন চলে। ওর উপরে শুয়ে আছেন, খালি গায়ে একটা ধুতি পরা। তো উপেনবাবু আমাকে বললেন যে পাগলের কাছে যদি আপনার কোনো আর্জি জানাতে হয় তাহলে পাগলের নিয়ম আছে, তার গুরুর নিয়ম আছে যে পার্সিকে জরিমানা দিয়ে, না 1 টাকা জরিমানা দিয়ে তারপরে তাকে জানাতে হয়। পাগল উঠলেন, পাগলকে যখন ডাকলো তখন উনি বললেন এত রাত্রে আবার কে বিপদে পড়লো? ও বাবা হরিচাঁদ, তুমি পাঠাইছো তোমার এই সন্তান গো এই দেশে,
তো তাদের কি বিপদের উপরেই তুমি পাঠাইছো? বিপদের উপরেই কি তাদের বাস করতে হবে? এইরকম বলছে আর উঠে এসেছে। এসে বলছে, কি হয়েছে বাবা? পাগলকে প্রণাম করলাম, হাতে একটা টাকা দিলাম। দেওয়ার পরে উনি আমার মাথা হাত দিয়ে বলছে যে, কি হয়েছে বাবা? আমার বাবার কথা বললাম। বলার পরে কিছুক্ষণ চোখ বুজে বসলেন, তারপরে ওই উঠোনে চলে এলেন। উঠোনে এসে ওই উঠোনের যে ধুলো, 2 হাত দিয়ে ওই ধুলো নিচ্ছে আর মন্ত্র বলছে, জো বাবা হরিচাঁদ, তুমি জানো যে তোমার এই সন্তানরা তাদের দেশে ঠাঁই হবে না, তাদের চলে আসতে হবে কোন জঙ্গলে, পাহাড়ে, কোন সলিলের মধ্যে, কোন গুহার মধ্যে। ও তো তুমি ছাড়া কেউ জানো না। আর তারা আইছে তোমার নির্দেশে, এখানে এসে পৌঁছেছে। এখানে ডাক্তার নেই, কবিরাজ নেই, চিকিৎসা ব্যবস্থা নেই, খাওয়ার কোনো শুদ্ধতা নেই। তো এই মতো অবস্থায় তাদের যে তুমি রোগে ফেলাইছো, সেই রোগ থেকে তারা উদ্ধার হবে কি করে? তাদের উদ্ধারের জন্য এই তোমার চরণ ধুলি, ওই মাটির থেকে ধুলি নিচ্ছে আর বলছে, এই তোমার চরণ ধুলি আমি ওর হাতে তুলে দিলাম, তুমি বাবা ওর বাবাকে বাঁচিয়ে দিও, ওর বাবার রোগ থেকে মুক্ত করে দিও। তার যেই আকুল প্রার্থনা, ওই প্রার্থনা শুনিয়ে আমার মনে হচ্ছিল যে আমি সঠিক জায়গায় এসেছি। আমার বাবার এই যন্ত্রণাকাতর অবস্থা না হলে আমি এই মানুষটার দেখা পেতাম না। কারণ এমন সরল, এমন সহজ ভাষায় যে ঠাকুরকে প্রার্থনা করা যায়, ঠাকুরকে নিজের মনের আরতি জানানো যায়, এ কথা আমি জীবনে বুঝতাম না। আমি বুঝতাম যে সংস্কৃতের মন্ত্র ঝেড়ে দুর্বোধ্য সংস্কৃত উচ্চারণ না করলে কোনো দেবতা শোনে না। এই দেবতা যে বরিশাল ভাষার এই সাধারণ মানুষের মনের উদ্বেগ এমনভাবে শোনে, তা আমি আগে জানতাম না। তারপর ওই ধুলি আমার গামছার আঁচলে বেঁধে আমি নিয়ে গেলাম বাড়িতে। উনি আমাকে বললেন যে, বাবা এই ধুলি লইয়া যাও, যে তোমার বাবার সঙ্গে সর্ব অঙ্গে মাখাও আর ঠাকুর একটু ডেকো, কারণ সে ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। ঠাকুরকে একটু ডাকো আর হরিবল মহামন্ত্র জপ করো আর এই ধুলি অঙ্গে লেপন করো। তোমার বাবার পেটের ব্যথা ঠাকুর লইয়া লবে আনে, কিন্তু তুমি সকালে ডাক্তারের কাছে যাইও। এটা আমার গুরুচাঁদ ঠাকুরের নির্দেশ যে কোনো ফুক ফাক তুক তাক অলৌকিকতার উপরে বিশ্বাস করে ভরসা করে তুমি বসে থেকো না, আধুনিক চিকিৎসার জীবনে গ্রহণ করো। তো ঠিক আছে, নিয়ে বাবা ছটফট করছে। আমি যখন গেছি তখনও আমাদের ক্যাম্পের যত লোক ছিল সবাই ঘিরে বসে আছে বাবাকে। ওই অবস্থায় যে ওই ধুলি নিয়ে বাবার সর্ব অঙ্গে মাখানোর পরে প্রায় আধা ঘন্টা পরে বাবা শান্ত হলেন, বাবার পেটে ব্যথা নিরাময় হলো। উঠে বসলেন, উঠে বসে বলছে, বাবা আমার মনে হচ্ছিল আমি হয়তো আর থাকবো না। তো এই বিকারের ঘরে আমি দেখলাম এই বিকারের ঘরে আমি দেখলাম কোনো একজন যেন তোমার হাত ধরে আমাদের বাড়িতে আসছে, আমাদের এই ঘরে আসছে। তারপরে আমাদের এই ঘরে ঢুকলো, ঢোকার পরে সে আমার গায়ে হাত, মাথায়, সমস্ত জায়গায় হাত বুলিয়ে মনে হলো যে এক তপ্ত যন্ত্রণা মুহূর্তের মধ্যে শীতলতায় পূর্ণ করে দিয়ে তিনি কোথায় হারিয়ে গেল। বাবার 2 চোখে জল। সকালবেলায় বাবাকে বললাম যে, বাবা ওই পাগল বলেছে তোমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে। আমার কাছে একটা সাইকেল ছিল, সে সাইকেল বেশি সুবিধের সাইকেল না, কারণ আমি সাইকেলের মেকানিক, তো ওইখান থেকে একটা সাইকেল নিয়ে এসেছিলাম। সেই সাইকেল নিয়ে
বাবাকে বসিয়ে প্রথমে পাগলের কাছে এসেছি। পাগলকে বললাম যে এই বাবাকে এনেছি। পাগল বাবার গায়ে মাথায় হাত বুলালেন, বললেন যে ডাক্তারের কাছে যাও, ডাক্তারের ওষুধ লইয়া আসো। আমাদের এইও সেন্টার ছিল এই 86 নাম্বার। কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। এই সমস্ত যে রাস্তা আজকে পিচ, এখান থেকে হাঁটা পথ ছিল, গাড়ি ঘোড়া চলতো না, কোনো রকম সাইকেল নিয়ে যাওয়া যেত। সাইকেলে বসাইয়ে বাবাকে নিয়ে এখান থেকে 18 কিলোমিটার রাস্তায় সোজা মালকানগিরি গেলাম। যে দেখি আমার মতো কত রুগী ওখানে এইরকম গাছতলায় যেখানে সেখানে বসে আছে। কখন যে ওই লাইনের মাথায় যাব তার ঠিক নেই। লাইন দিলাম, লাইন দিয়ে প্রায় 2 ঘন্টা পরে লাইনের মাথায়, ওমা তুমি একটু শান্ত মা। 2 ঘন্টা পরে যখন ডাক্তারের কাছে গেলাম, বাবাকে নিয়ে ডাক্তারের কাছে দেখানোর পর ডাক্তার দেখে টেকে, তার তো সময় নেই, ওই রুগী দেখছে চোখের দিক আর ওই প্রেসক্রিপশন লিখছে। তো বাবাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, কয় পেটে ব্যথা। একটা জেলোসিল লিখে দিল এতটুকু, এইখান থেকে এত দূর ঘুরতে হয়ে যাই একটা জেলোসিল লিখে দিল। ওই জেলোসিল নিয়ে বাড়ি চলে এলাম। তো প্রশ্ন হচ্ছে যে আমরা যে হরিচাঁদ ঠাকুরকে পিতা বলি, জগৎ পিতা বলি, তিনি যে পিতৃত্ব দায়িত্ব কেমন ভাবে পালন করেছেন। তিনি ওখানে বসে জানতেন যে আজকের যে আমরা এখানে বসে আছি, এখান থেকে 50 বছর আগের ঘটনা বললাম, সেই অবস্থায় যে অবস্থায় ছিলাম তাও তিনি জানতেন যে এরা কি পরিবেশে কি পরিস্থিতির মধ্যে থাকবে। আমাদের সঙ্গে আমাদের আসার আগে তার যারা ভক্ত, তার যারা কর্মী, সেই সমস্ত কর্মীদের তিনি আগে পাঠিয়ে দিয়েছেন। তার একজন জগা পাগল। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্য ভাবা পিতে হরিধ্বনি বলো। জয় জয় জগা পাগল পিতে একবার হরিধ্বনি বলো। জয় জয় সাধু গুরু বৈষ্ণব পিতে একবার হরিধ্বনি বলো। হরি বল হরি বল হরি বল। এই জগা পাগলকে চেনার পর প্রতিনিয়ত তার কাছে আমি সকাল সন্ধ্যায় আসতাম। তার স্পর্শ, তার যে সরলতা, তার যে ভাব, সেগুলি দেখলে নিজের যে পরাণ, নিজের যে চঞ্চল মন, সেগুলি স্থির হয়ে পড়ে থাকত। এত বড় বিশাল শক্তি সম্পন্ন মানুষ, তার কাছে যদি জিজ্ঞাসা করা হতো কিছু তত্ত্ব, তিনি বলতেন আমি কিচ্ছু বুঝি না বাবা, আমি কিচ্ছু জানি না। যিনি সর্বজ্ঞ তিনি কিচ্ছু জানেন না। আর আমাদের মতো 3rd ক্লাসের পণ্ডিত যারা, তারা নিজের পাণ্ডিত্য ফলানোর জন্য মানুষের কাছে গিয়ে গুতোগুতি করতে থাকে যে আমার পাণ্ডিত্যটা একটু শোনো। এই হচ্ছে আমাদের সাধারণ মানুষ আর জগা পাগলের সঙ্গে পার্থক্য। ওনার শেষ সময় বহুবার, যতদিন পর্যন্ত উনি বেঁচে ছিলেন, প্রত্যেক বছর উনি নবান্নের উৎসব করতেন। আজও হয় এখানে নবান্নের উৎসব। সেই নবান্নের উৎসবে উনি নেমন্তন্ন করতে যেতেন আমার বাড়িতে, বাবু বলে ডাকতেন আমাকে। তো আমার অন্তরে ওনাকে দেখলে মনে হতো যে এত বড় একজন মানুষ হয়তো মাপতে গিয়ে মাপকাঠি আমার মাপকাঠির পরিধি যতটুক, ওরকম লক্ষ কোটি মাপকাঠি নিয়ে ওনার মাপা যায় না। তো এই মানুষটা বাবু বলে সম্বোধন করবেন এবং এত যত্নে আমার সঙ্গে উনি ব্যবহার করতেন যে মনে হতো যে অন্তরটাকে
উনি নিজে যেন নিংড়ে নিয়ে যাচ্ছেন এমন কায়দায়। বহুবার বহু সবাই ওনার গান শুনেছি। মানুষটা খাটো, কিন্তু উনি যখন গান ধরতেন তখন এই যে ফিমেল কণ্ঠ যারা, বামা কণ্ঠ যাদের বলা হয়, পুরুষ কণ্ঠ তার নিচিয়ে গায়, তার খাদের স্কেলে গায়, কিন্তু উনি গান ধরলে ওনার খাদের স্কেলে এই বামা স্কেলরা গাইত। তাহলে কত বড় ধনী, কত বড় সম্পদপূর্ণ মানুষ। একবার বেতুলে গেছিলাম, আমার এক দাদা থাকে বেতুল, তো ওখানেও জগা পাগলের বহু শিষ্য আছে বেতুলে। তা আমি খেতে বসেছি, সকালবেলায় আমরা চলে যাব একদিকে, আমার দাদা আর আমি খেতে বসছি। এমন সময় ওনারই একজন ছাত্র, সে ওই রকম আলু থালু বেশে, পাগলের মতো চেহারা, বিষয় সম্পত্তি তার কিছু নেই, আছে আছে একটা একতারা। এই যে এই ছেলেটা গাচ্ছিল, আমাদের দুই ছেলেরা সমর্পিত দেহ মম আমিত্ব কি আর, দেশ রাগের উপরে ওই গান ওই ভদ্রলোক গাইতে গাইতে আসতেছে। তো যখন বাত মুখে দেবো, আমার বাত আর মুখে যাচ্ছে না, এইখানে দাঁড়ায় রয়েছে। আমার দাদা বলতেছে যে কি হলো, তুই খাচ্ছিস না? আমার মাস্তাতো ভাই, সে ওই ডাক্তারি করে, গান বাজনা সুর এ সম্পর্কে তার সেরকম ধারণা নেই। তা আমি বলছি খাবো যে, এই যে গান গাচ্ছে এই শিল্পী কোথায়? ওর শিল্পী টিল্পী না, এক ভিখারি, ওর কিছু নেই, এক ভিখারি। আমি বলছি দাদা, ও যদি ভিখারি হয় তাহলে বিশ্বে ধনবান আর নেই, কারণ ও যে সম্পদের অধিকারী, সে সম্পদ অর্জন করতে হলে এমন একজন জহরির কাছে যেতে হয় যে জহরিকে চেনার চোখ ওই ঈশ্বরের কাছ থেকে, আমার হরিচাঁদের কাছ থেকে নিয়ে আসতে হয়। তারপরে আমি খাওয়া বাদ দিয়ে ওই শিল্পীর কাছে গেলাম, তার চরণ ধুলি নিয়ে বললাম যে আপনি কার কাছ থেকে এই তালিম নিয়েছেন? তখন বলল যে জগা পাগল, জগা পাগলের কৃপায়। তিনি আমাকে বলেন বলদ, তিনি আমাকে বলেন যে মূর্খ, তিনি আমাকে বলেন তোর দ্বারা আর কিছু হবে না। সেই অকর্মণ্যকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন। আমি বললাম, যিনি আপনাকে অকর্মণ্য বলে তাহলে সে কত বড় ধনের সম্পদের অধিকারী। একজনকে যদি অকর্মণ্য বলা হয় তাহলে সেই লোকটা কত বড় কর্মের শিল্পী। সে তার শিল্পর কিছু অংশ আপনার প্রাপ্তি ঘটেছেন। তাই আমার মতো অজ্ঞ অজ্ঞান মূর্খ অন্তরকে কাঁদিয়ে ভাসিয়ে দিয়েছে। এই ছিল জগপাগল। জগপাগলের বহু কথা আছে। ওই ওনার গুরুদেব কাঠালিয়ায় হরি গোসাই, ওই হরি গোসাইকে গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, পাগলের মুখে শোনা। ওনারা দুইজন, ল্যাংটা বিনোদ আর জগা পাগল, এই দুজনই ল্যাংটা ছিল। তখন কিন্তু এরা বস্ত্র পরত না, একটা করে ল্যাংটি ছিল। ওই জগা পাগল শেষ পর্যন্ত ওই গামছার মতো ব্যাট দিত, কিন্তু ওর ভিতরে একটা ল্যাংটি থাকত। তো ওনাদের দুইজনকে গুরুচাঁদ ঠাকুর নির্দেশ করেছিলেন যে আমি চলে যাওয়ার পর দেশ স্বাধীন হবে। আর দেশ স্বাধীন হবে কাদের জন্য? আগে ছিল মোগলের হাতে, তার আগে ছিল আর্যদের হাতে, তারপরে এলো মোগলের হাতে, মোগলের হাতের পরে ইংরেজের হাতে, ইংরেজের হাতের পরের থেকে যে ইংরেজ ছেড়ে দিয়ে যাবে, ভারতবর্ষের লোক মনে করবে যে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আসলে স্বাধীনতা পাবে না। এ দেশকে দ্বিখণ্ডিত করে এমনভাবে টুকরো টুকরো করবে, আমার মানুষগুলো যারা, তারা ছিন্ন ভিন্ন হয়ে যাবে ভারতের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। কেন ছিন্ন ভিন্ন হবে?
যে তাদের যে সরলতা, তাদের যে একাগ্রতা, সেই একাগ্রতা দিয়ে আমার মন্ত্র যে তার জাতিকে বাঁচানো, তার মূর্খ অজ্ঞান অশিক্ষিত সম্প্রদায়কে, অচ্ছুত সম্প্রদায়কে সবার উপরে উঠানোর যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্রর সার্থকতা আনতে গিয়ে এরা এমন এক কায়দায় পড়বে যে এরা ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এক অন্য লাইন যে আম্বেদকরকে জেতানোর সঙ্গে সঙ্গে আমাদের যেখান থেকে টান দিয়ে দিল, সেই টানে আমরা উপরে পড়ে গেলাম আর এপার হয়ে গেল ভারত। তো গুরুচাঁদ ঠাকুরের কথা মতো ভারত স্বাধীন হলেও তোদের স্বাধীনতা হবে না, আর সেই জন্য তোদের সমস্ত ভারতবর্ষে ছিন্ন ভিন্ন সমস্ত জায়গায় যেতে হবে। আর এই আনাচে কানাচে যেখানে তোদের নিয়ে যাবে সেইখানেই আমার বাবার উপস্থিতি ঘটবে। তিনি বলেছিলেন, এ বিশ্বে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার বাবার নাম। আজকে যদি দেশভাগ না হয়ে যেত, আমরা ওই পূর্ববঙ্গে থাকতাম, এই এলাকায় আমাদের মানুষ আসতো নাকি? এই জায়গায় মন্দির স্থাপন হতো নাকি? আর এই জায়গায় আপনাদের উপস্থিতি ঘটতো নাকি? না, এখানে হরিবল মহামন্ত্র ধ্বনিত হতো? কখনো নয়। তাই এটাও তার ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছার জন্য গুরুচাঁদ ঠাকুর বললেন হরি গোসাইকে যে সৈনিক তৈরি করে পাঠা, আর সেখানে গিয়ে এরা প্লট তৈরি করবে, আর সেই প্লটে এরা বাঁচার রসদ পাবে। যেখানে যেখানে যাবে সেখানে সেখানে আমার বাবাকে প্রতিষ্ঠা করবে, আর আমার বাবা যেখানে প্রতিষ্ঠিত হবে সেই জায়গা পবিত্র ধন্য হয়ে যাবে। ভারতবর্ষের এমন কোনো অঞ্চল নেই, এমন কোনো স্টেট নেই, এমন কোনো জায়গা নেই যে জায়গার মধ্যে হরিচাঁদ ঠাকুরের প্রতিষ্ঠিত ভক্ত নেই, হরি নাম হচ্ছে না, এমন কোনো জায়গা নেই। সমস্ত জায়গায়। তার মধ্যে যে সমস্ত প্রচারকরা এসেছিলেন তৎকালীন সময়, ওই ল্যাংটা বিনোদ আমি গেছি বৃন্দাবনে, সেই বৃন্দাবনের যে মন্দিরের ফাউন্ডার তিনি হচ্ছেন ল্যাংটা বিনোদ। পরবর্তীকালে ওই জায়গাটা আমাদের বর্তমান যিনি আছেন আচার্যদেব গোকুলানন্দজি, তার উপরে দায়িত্ব দিয়েছিলেন। ওই দায়িত্ব পালন করতে গিয়ে গোকুলানন্দজিকে বহু ঘাত প্রতিঘাত, যন্ত্রণা, নির্যাতন, নিজের পরিবার থেকে বিচ্ছিন্নতা, কত কিছু ভোগ করে তিনি ওই প্রতিষ্ঠা করে ওই ল্যাংটা বিনোদের কথা রেখেছেন। ল্যাংটা বিনোদের কথা মানে কাঠালিয়ার হরি গোসাইয়ের কথা, কাঠালিয়ার হরি গোসাইয়ের কথা মানে আমার গুরুচাঁদের কথা, আমার গুরুচাঁদের কথা মানে আমার হরিচাঁদের কথা রক্ষা করেছেন। এরা মহামানব, এরা ঠাকুরের একনিষ্ঠ কর্মী। যদি কখনো কেউ বৃন্দাবনে যান তো ওই মন্দিরে অবশ্যই যাবেন, কারণ ও মন্দির, ও আশ্রম একটা আশ্রয়, সেই আশ্রয় প্রতি জায়গায় তৈরি করেছেন। শেষ অনেক কথা বললাম। আমার এক দাদা, যখন আমরা ক্যাম্পে ছিলাম তখনের থেকে এই গ্রামের পরিচয়, তার অনেক মানুষই উঠে চলে গেছে। এখন এসে দেখি যে তার প্রায় 99% আমার সমসাময়িক পরিচিত, যাদের নিয়ে খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, যাত্রা অনুষ্ঠান করতাম, হরিসভা করতাম, মহোৎসব করতাম, একসঙ্গে গলা মিলিয়ে ঠাকুরের গুণকীর্তন করে ফিরেছি, তার মুষ্টিমেয় কয়েকজন লোক মাত্র বেঁচে আছে এই অঞ্চলে। তার একজন ওখানে বসে আছে। তিনি আমাকে দেখে জড়ায় ধরে বললেন যে দাদা, আপনি আসছেন যখন, তখন একটু আলোচনা তো অবশ্যই শুনতে পাবো। তো তিনি বৈষ্ণব সম্প্রদায়ে দীক্ষিত। তিনি বলছেন যে ওই কান্তা প্রেম সম্পর্কে একটু আলোচনা করবেন, কিন্তু ও তো বিশাল ব্যাপার,
ওই মহাপ্রভু যখন রায় রামানন্দের কাছে প্রেম সম্পর্কে জানতে যান, তখন ওই শেষ কথাটা বলেছিলেন রায় রামানন্দ যে কান্তা প্রেম সর্বসাধ্য সার। মহাপ্রভু বলেছিলেন এহ উত্তম উত্তম আগু কহ আর। তিনবার তো দেয়াই গেছে, আমি থামো না কেন? কোটা তো তিনবারের কোটা, তাই 6 বারের দেয়াই দিচ্ছ কেন? যখন বললেন যে কান্তা প্রেম সর্বসাধ্য সার, মহাপ্রভু বললেন এহ উত্তম উত্তম আগু কহ আর। রায় রামানন্দ বললেন যে এর পরে জিজ্ঞাসা করে এমন লোক আমি আমার জীবনে দেখি নাই, আর এরপরে কিছু আছে কিনা তাও আমার জানা নেই। এরপরে যদি কিছু থাকে তাহলে তুমি আমাকে বলো। এইবার তারপরে যদি কিছু না থাকে তাহলে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন কেন কি আছে? কান্তা প্রেম মানে কি? স্ত্রীর প্রেম। কান্তা মানে হচ্ছে স্ত্রী। স্বামী স্ত্রীর ভিতরে যে নিঃস্বার্থ প্রেম থাকে সেই প্রেম সর্বসাধ্য সার, মানে তার উপরে নেই। কিন্তু মহাপ্রভু বললেন যে না, ওর পরে আর কি আছে তাই কও। সেই কথাটা বললেন অশ্বিনী গোসাই, যে তারপরে কি আছে। আমার এই বাবারা গাছ ছিল না, সমর্পিত দেহ মম আমিত্ব কিয়ার, আমিত্ব স্বামিত্ব তুমি সর্বমূলাধার। এই যে গান, স্বামী স্ত্রীর মধ্যে একটু কিন্তু থাকে, সে কিন্তুটার নাম হচ্ছে কামনা। প্রত্যেকটা কিন্তুর মধ্যে একটা কামনা থাকে। সেই কামনা পরিপূরণের জন্য আমরা ঠাকুরের কাছে আসি। যেহেতু আমরা মাইক জগতের লোক, আর এই মাইক জগৎটাই কামনা দিয়ে তৈরি। ঐশ্বর্য বীর্য জ্ঞান বৈরাগ্য যশ এবং শ্রী, এই ষড় ঐশ্বর্যের নাম হচ্ছে ভোগ। আর ভোগ মানে যা ভোগ করা যায়। এই ভোগকে যিনি তৈরি করে রেখেছেন, তার কর্তা যিনি, তাকে বলা হয় ভগবান। ভোগের বস্তুর কর্তা যিনি, তাকে ভগবান বলা হয়। সেই ভগবান এই ভোগের বস্তু কেন রেখেছেন? আমাদেরকে খুশি করার জন্য। টাকা পাল্টায় গেছে না? একবার ওই পটারুতে রসিকবাবু গান গাইতে এসেছিলেন। রসিকবাবু আর ওই ওনার সঙ্গে আরও ছিলেন সরকাররা। তা রসিকবাবু যে সময় ওই প্রেম তত্ত্ব আলোচনা করছেন, তখন ভোর রাত্রি প্রায় 4টের পরে এমন গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করছেন। ওই সামনে বসে আছি, আর সেগুলো শুনছি, এমন মনে হচ্ছে যেন কোনো অমৃত ধারা কোথার থেকে ভেসে আসছে, আর তাতে আমাকে স্নাত করছে, আর আমি শীতল হয়ে যাচ্ছি। এ মতো অবস্থায় ওই পূজারি বড় এক ঝাঁজ নিয়ে ঢন ঢনান ঢন, যেই বাড়ি দেশের সরকার করে ওইটার দরিয়ান, কাণ্ডজ্ঞান নেই। ওইটার জাতের বাড়ি কোন সময় দিতে আসে কাণ্ডজ্ঞান নেই। ওই জাত বড় হচ্ছে ঢন ঢনায় ঢন ঢনায়, ঠাকুর রি জাগাও, ঠাকুর তোমার জন্য ঘুমোইছে, আর আমরা এনে বুঝি কার সামনে বসে লাভালাভি করছি। ঠাকুর যদি এনে ঘুমোই পড়ে থাকে, সেই রকম অবস্থা। এত কথা, এত পরিবেশ, এত ভক্তের আকুল প্রার্থনা, ঠাকুর কি চোখ বুঝে ঘুমিয়ে রয়েছে না? তিনি সজাগ হয়ে বসে রয়েছেন আমাদের প্রার্থনা শোনার জন্য। তার জন্য আড়ম্বরের মোটে দরকার নেই, অন্তত এই পরিস্থিতিতে। তো যাই হোক, তো ওই গানে যেখানে গিয়ে মানুষের কামনা শেষ হয়ে যায়, সেই কামনা শেষ হয় কোথায় গিয়ে? ওই আমরা ভাবি যে হয়তো সন্ন্যাসী হয়ে গেলে তার কামনা নেই, তাই সে সন্ন্যাসী হয়ে গেছে। কামনা কিন্তু সন্ন্যাসী হলে কামনা শেষ হয় না, তার বক্ষে অনন্ত বাণ বিদ্ধ হয়ে সে মরতেও পারে না, বাঁচতেও পারে না, সেই অবস্থায় যায়, যা বিশ্বদেবকে দেখে বোঝা যায়। কারণ বিশ্বদেবকে লক্ষ বাণে জর্জরিত করেছে অর্জুন, সে পড়ে আছে। তার এই যে বাণগুলো
প্রত্যেকটা কিন্তু কামনা বাসনার বাণ প্রত্যেকটা তার অঙ্গে ধারণ করে বসে আছে। বসে এমন পরিস্থিতি যে সে মরতে পারছে না, কেননা তখন ওই উত্তরায়ণ চলছে, তাই তিনি মরতে পারতেছে না। তাহলে তার মরারও কায়দা নেই, বাঁচারও কায়দা নেই, এই অবস্থায় পড়ে। অনন্ত কামনার হাত থেকে বাঁচতে হলে, অনন্ত কামনার বাণ থেকে বাঁচতে হলে অশ্বিনী গোসাই লিখেছে যে আগে তোমার পথে যদি আমাকে নামতে হয় তো আমার অনন্ত আশা নাও হে কেড়ে। আগে আমার অনন্ত আশা তুমি কেড়ে নাও, কেড়ে আমাকে মুক্ত করে দাও। যখন মুক্ত হয়ে যাবে মানুষ, তখন নিজেকে সমর্পিত করার সময় আসবে। আমি একটা ভোগ নিবেদন করব ঠাকুরের কাছে, সে ভোগটাকে কতটা পরিষ্কার, কত পরিচ্ছন্ন, কতটা বিশুদ্ধতা তার মধ্যে, এ আমি বিচার করব, তারপরে যে ঠাকুরের কাছে নিবেদন করব। তদ্রূপ আমি যখন আমাকে সমর্পণ করব, তার আগে আমার বিশুদ্ধতা আমাকে পরীক্ষা করতে হবে যে আমার বিশুদ্ধতা আছে কি না, আমার কতটা সংশয় আছে, আমার মধ্যে কতটা ভুল আছে, আমার মধ্যে কতটা পাপ আছে, আমার মধ্যে কতটা পুণ্য আছে, আমার কর্মের তৎপরতার মধ্যে কতটা ভুল আছে, এসব পরীক্ষা করে নিতে হলে আগে আমার অনন্ত আশাকে ত্যাগ করতে হয়। আর সেই অনন্ত আশা যখন মানুষের ত্যাগ হয়ে যায়, ত্যাগ হওয়ার পরে সে আসে। তার মানে অনন্ত আশা কতদিন পর্যন্ত থাকে? ওই কান্তা প্রেম যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত ওই অনন্ত আশা থাকে। ওই আমাদের ওই পড়লে জানা যায়, উদ্ধব সন্দেশ, উদ্ধব যখন বৃন্দাবনে যাচ্ছে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার মনের মতো করে উদ্ধবকে সাজাইয়ে, উদ্ধবের চেহারা আর কৃষ্ণের চেহারা দুইজনকে একরকম দেখতে, কৃষ্ণের ধরা চূড়া মোহনবাসী সমস্ত কিছু ওই উদ্ধবকে দিয়ে কৃষ্ণের মতো বানাই দিছে, দিয়ে কৃষ্ণের রথ অশ্ব দিয়ে দিছে। ওই রথ অশ্ব নিয়ে যখন বৃন্দাবনে পৌঁছেছে, বৃন্দাবনে পৌঁছানোর পর ওই বৃন্দাবনের বৃক্ষ আদি তরুলতা, গোবৎস আদি যারা দেখেছে ছুটে চলে এসেছে যে কৃষ্ণ এসেছে। যখন সমস্ত কিছু দেখার পরে যখন ওই উদ্ধবের অঙ্গের ঘ্রাণ নিয়েছে, তখন দেখেছে না, এ উদ্ধব নয়, শুধু উদ্ধবের বেশ। ওইখান থেকে এক এক করে সব জায়গায় গেছে, ওই নন্দালয়ে গেছে, যশোদা দেবীর কাছে গেছে, সমস্ত জায়গায় যারা দেখেছে তারাই প্রথমে ছুটে এসেছে উদ্ধব কৃষ্ণ মনে করে। কিন্তু তার কাছে যখন গেছে, তার অঙ্গের সৌরভ যখন গ্রহণ করেছে, তখন দেখে যে এ কৃষ্ণ নয়। এই করতে করতে উদ্ধব যখন ফিরে আসছে, তখন ওই ধরা চূড়া মোহনবাসী ওরা উদ্ধবকে বলছে, ও উদ্ধব, এত ঘটা করে এই দেশে এলে দেখার জন্য, সে আসল জিনিস তো দেখতে পাও নাই। তখন বলছে এরপরে আর কি আছে? তখন এরপরে প্রেমের পরাকাষ্ঠা যা, তা তোমার দেখা হয়নি। তুমি ওই শ্রীমতীর কুঞ্জ এখনো দেখোনি, নিয়ে চলো সেখানে। ওখানে দ্বারে ছিল শ্রীমতীর কুঞ্জ, দ্বারে দাঁড়িয়ে আছে। ওখানে গিয়ে শ্রীমতীর কাছে গিয়ে যখন পৌঁছেছে, তখন ওই শ্রীমতী উদাস নেত্রে কোথায় যেন তাকিয়ে আছে। উদ্ধব মনে মনে চিন্তা করছে যে আমি একজন যুবক পুরুষ, যার সামনে দাঁড়িয়েছি সে একজন যুবতী নারী, তার এলোথেলো বেশ। একজন পুরুষ সামনে এলে একজন নারীর, সে যে বয়সেরই হোক না কেন, পুরুষকে দেখে তার অঙ্গের বসন, তার লজ্জা, ঘৃণা, ভয় ইত্যাদি যা থাকে সেগুলি নিয়ে নাড়াচাড়া করতে থাকে, টানাটানি করতে থাকে। এর তো কোনো নড়ন সড়ন নেই, ই কি নারী না পুরুষ তা বোঝা যাচ্ছে না।
এ কি অন্ধ না চোকালা তাও বোঝা যাচ্ছে না, কারণ আমি পুরুষ, আমাকে দেখতে পাচ্ছে কি না তাও তো বোঝা যাচ্ছে না। তখন জিজ্ঞাসা করছে যে তুমি কি নারী না পুরুষ, তুমি কি চক্ষুষ্মান না অন্ধ? তখন শ্রীমতী বলছে নাহাং রমণী নাহাং পুরুষা, আমি নারীও নই পুরুষও নই, আমি দিব্য দৃষ্টি সম্পন্ন, আর দিব্য দৃষ্টি সম্পন্ন ছাড়া আমার আসল চরিত্র কেউ দেখতে পায় না। তখন বলছে যে তুমি কি এখানে আছো না অন্য কোথাও? তখন বলছে উদ্ধব, তুমি অত দূর থেকে আমার প্রিয়াকে দেখতে এখানে চলে এসেছো, অর্থাৎ আমাকে দেখতে এখানে এসেছো। তা আমাকে দেখতে এসে তুমি আমাকে দেখে ভাবছো আমি নারী, কিন্তু আমি নারী নই। তুমি ভাবছো আমাকে পুরুষ, কিন্তু আমি পুরুষ নই। কারণ কি? কারণ ভক্তের কোনো লিঙ্গ হয় না, ভক্ত পুরুষও হয় না নারীও হয় না। আর ভক্তের দৃষ্টি থাকে ভগবানের দিকে, তার চোখের সামনে দিয়ে কত কি ঘুরে বেড়ায় তা তার দৃষ্টিতে বাঁধে না। আর বলছে উদ্ধব, তুমি যেখান থেকে এসেছো সে তোমাকে সব দিয়ে সাজিয়ে দিয়েছে, তার ধরা চূড়া মোহনবাসী সব দিয়ে কৃষ্ণের অবয়ব করে দিয়ে তোমাকে পাঠিয়েছে। তোমাকে দেয়নি তার উত্তরীয় খান, তা বুকের উপর দিয়ে রেখেছে। ওই উত্তরীয় খান যদি মেলে দেখতে, তাহলে আমাকে তার ওই বুকের মধ্যে দেখতে পেতে এত দূর তোমাকে আসতে হতো না। তদ্রূপ আমাদের উদ্ধব যারা, তারা কিন্তু সাজিয়ে গাজিয়ে ওই ধরাচূড়া মোহনবাসী মালা ছোটা, তারপরে তার বেশ, এই সমস্ত নিয়ে আসলে আমরা তাকে শ্রীকৃষ্ণ বলেই মনে করি। কারণ একজন হরিচাঁদ ঠাকুরের ভক্ত আর হরিচাঁদ ঠাকুর, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই তাকে হরিচাঁদ বলেই আমরা তাকে প্রার্থনা করি। তাকে ভজনা করা মানে হরিচাঁদের কাজ পর্যন্ত আমার যে প্রার্থনা, আমার যে দুঃখ, আমার যে বেদনা, তা তিনিই পৌঁছে দিতে পারে না, আর কেউ পারে না। আর সেই বেটা যদি ওই নকল উৎসব, ওই উদ্যম হয়, তাহলে কি পরিস্থিতি ঘটবে আমাদের কপালে? তো যখন কোনো উদ্ধব শ্রীমতীর কাছে গিয়ে পৌঁছায়, তখন সে ধরা পড়ে যায়। ওই অশ্বিনী গোসাই বলছে শেষ পদে, মহানন্দ ডাকছে, বলছে ডেকে মনপ্রাণ না সপিলে, কোথায় হরিপতি মেলে অশ্বিনী বর্বর। তাহলে কান্তা প্রেম অর্থাৎ পতি, আর সে পতিকে হরি, তুমি কে? পত্নী। এ বিশ্বে একজনই পুরুষ, তিনি হচ্ছেন ঈশ্বর ভগবান। আর যত আছে এই জগতে সবগুলো প্রকৃতি অর্থাৎ নারী। সবাই এরা প্রত্যেকেই সাধনা করছে, প্রত্যেকেই ভজনা করছে কার? পরম পুরুষের। তাই সেই পরম পুরুষকে এই জন্য বলেছে কান্তা প্রেম। একজন স্ত্রী তার স্বামীকে যেভাবে নিজের তন মন ধন সমস্ত কিছু দিয়ে তার পরিতোষণ করে, তেমনি বিশ্ব প্রকৃতি, তুমি এই প্রকৃতিতে এসেছো, তুমি একজন নারী। আর তোমার পুরুষ, তোমার স্বামী হচ্ছেন পরম পুরুষ হরিচাঁদ। সেই হরিচাঁদকে তোমার তন মন ধন মন প্রাণ সমস্ত কিছু সঁপে দিয়ে তাকে যখন ভজনা করবে, তখন সে আর তোমাতে কোনো পার্থক্য থাকবে না। এর এক নাম হচ্ছে সমান। ওর বৈষ্ণব শাস্ত্রে ওকে বলা হয়েছে রাসমঞ্চ বলা হয়েছে, যেখানে গেলে দুইয়ের পার্থক্য থাকে না, ভক্ত এবং ভগবানের পার্থক্য থাকে না। আর আমাদের মতুয়া শাস্ত্রে ওকে বলা হয়েছে সমাধি। ওই উদ্দণ্ড কীর্তন করতে করতে একটা মানুষ যে সময়
ওই পরম পুরুষের কাছে গিয়ে পৌঁছায়। প্রথমে হোপ হোপ করতে করতে, হরিবোল করতে করতে অচৈতন্য হয়ে যায়। অচৈতন্য হয়ে তারপর তার মুখ দিয়ে কী বেরোয় সেও জানে না। সেই সময় যদি ডেকে তাকে বলা হয় তোমার বিষয় সম্পত্তি গেল, তোমার স্ত্রী ডাকতেছে, তোমার গরুটা খুলে গেছে, অমুকের কাছে টাকা পাবা সেগুলো নেও, ওর কোনোটা স্পর্শ করবে না, কারণ সে মিশে গেছে তার সাথে। এই জন্য সে আর ফিরে আসবে না কখনো। এর নাম হচ্ছে কান্তা প্রেমের পরে রাসমঞ্চে যে প্রেমের আস্বাদন করা। যাই হোক, অনেক সময় নিয়েছি। আমার পেছনে আরও ভালো ভালো উন্নত বক্তারা রয়েছেন, তাদের বক্তব্য শুনবেন। আজকে মতো আমার বক্তব্য এখানে রাখছি। শান্তি হরিচান গুরুচান তারুকচান প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল।